একজন সাধারণ শ্রমিক যে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। সে মুখে নয়, কথা বলতো বন্দুকের বুলেট দিয়ে। বলা হয় এই পাগলা গ্যাংস্টার এতটাই খতরনাক যে একসময় পুরো মাফিয়া জগৎ একাই লণ্ডভণ্ড করেছিল। তাকে একবার রাগানো মানে মৃত্যু নিশ্চিত। ভাইরে ভাই, এই মালের অ্যাটিটিউড এতটাই হাই যে একাই মাফিয়াদের আস্তানায় ঢুকে টাইমার দিয়ে তাদের একে একে টপকে দেয়। তবে প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল তার সাথে যে সাধারণ একজন শ্রমিক পুরো মাফিয়া ওয়ার্ল্ডকে টপকে দিয়েছিল? জেসন স্টেইথামের মাস্টার প্ল্যান আর কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। আজকে এক্সপ্লেনেশন করতে চলেছি আ ওয়ার্কিং ম্যান মুভি। গ্যারেন্টি দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। তো ঝটপট একটি সাবস্ক্রাইব করে চলো পাগলা গ্যাংস্টারের তাণ্ডব দেখে আসি। মুভির শুরুতেই আমরা একটি কনস্ট্রাকশন সাইট দেখতে পাই, আর এখানেই সবার মতো সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে আমাদের মুভির খ্যাপাটে নায়ক জেসন স্টেইথাম। এই মুভিতে তার নাম কেট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই পাগলা তো সাধারণ শ্রমিক হওয়ার কথা নয়, এর পেছনে রয়েছে বিশাল এক রহস্য। তো চলুন ভিডিওর সামনেই তা জানার চেষ্টা করি। এই কনস্ট্রাকশন সাইটের প্রতিটা শ্রমিককে কেট নিজের পরিবারের মতো ভাবে। তাদের যে কোনো বিপদে আপদে ছায়ার মতো সে পাশে দাঁড়ায়, আর এই কারণেই এখানকার সবাই কেটকে অনেক সম্মান করে। সারা দিনের কাজ শেষে কেট তার বসের কাছে রিপোর্ট জমা দিতে যায়। এখানে আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিই। কেটের বসের নাম জয়ী। তার আন্ডারে এই পুরো কনস্ট্রাকশন সাইট চলত। তার পাশে বসা ছিলেন জয়ীর ওয়াইফ কার্লা, আর এরপর দেখা মেলে জয়ীর সুন্দরী মেয়ের। তার নাম জেনি। সামনেই দেখতে পাবেন এই সুন্দরী মেয়ের জন্য পাগলা কেট পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের তুলোধুনো করবে। যাই হোক, এরপর রিপোর্ট জমা দিয়ে কেট যখন বাইরে আসে, ঠিক সেই মুহূর্তেই কিছু পাতি মাস্তান সেখানে হাজির হয়। তারা কনস্ট্রাকশন সাইটের শ্রমিকদের কাছ থেকে চাঁদা চাইতে শুরু করে, কিন্তু তারা চাঁদা না দিলে সেই শ্রমিকদের মারধর করতে শুরু করে। কিন্তু সেই মাস্তানরা তো জানতো না তারা কার গায়ে হাত দিয়েছে। সেই শ্রমিকদের গায়ে হাত দেয়া মানে কেটের পরিবারের উপর আঘাত করা। দূর থেকে এইসব দেখে কেটের মাথা তার ছিঁড়ে যায়। সে ঠান্ডা গলায় বলে, যদি প্রাণের মায়া থাকে আমার বন্ধুকে ছেড়ে দিয়ে চুপচাপ এখান থেকে চলে যা। কিন্তু গুন্ডাগুলো উল্টো তাকেই গালি দিতে শুরু করে। কেট আর নিজেকে সামলাতে পারে না, শুরু করে দেয় উড়াধুরা পেটানি। মারামারির শব্দ শুনে গুন্ডাদের আরও দলবল সেখানে আসতে শুরু করে। কেট এবার হাতে তুলে নেয় তার ফেভারিট কাস্টমাইজ করা গান, আর গুন্ডাগুলোকে জানায়, শেষবারের মতো বলছি, 3 সেকেন্ডের মধ্যে যদি চলে না যাস তাহলে বন্দুকের প্রতিটা গুলি তোদের মাথায় হিট করবে। গুন্ডাগুলো বুঝতে পারে এই মাল সুবিধার না। তৎক্ষণাৎ সবাই লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর কেট সবাইকে বলে আজকে যা ঘটলো সবাই তা ভুলে যাবে। সিন পরিবর্তন হলে আমরা দেখি কেট তার একমাত্র মেয়ে মেরির সাথে দেখা করতে যায়। যেহেতু কেট সবসময় মারামারি নিয়ে থাকতো, তাই বড় বড় মাফিয়া গ্যাংস্টার তার শত্রু হয়ে গেছে। এই কারণে মেরির নিরাপত্তার জন্য সে তার মেয়ের থেকে দূরে থাকে। এরপর আমরা জয়ীর মেয়ে জেনিকে একটা নাইট ক্লাবে দেখতে পাই, কিন্তু সেখানে কিছু অজানা লোক লুকিয়ে জেনির ওপর নজর রাখছিল। তখন সেই ক্লাবের একজন ওয়েটার লোকগুলোকে গ্রিন সিগন্যাল দেয়। জেনি তার বান্ধবীর সাথে ওয়াশরুমে গেলে ঠিক তখনই সেই লোক এসে জেনিকে কিডন্যাপ করে। এর পরের দিন সকালে কেট যখন কাজে যায়, সে দুজন পুলিশকে দেখতে পায়। কেট ভেবেছিল হয়তো কালকের গুন্ডাদের মারার কারণে পুলিশ তদন্ত করতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই জয়ী কেটকে জানায় কালকে রাতে কিছু লোক তার মেয়ে জেনিকে কিডন্যাপ করেছে। তারা থানায় অভিযোগ করলে উল্টো পুলিশরা তাদের হুমকি দিয়ে যায়। জেনিকে যারা কিডন্যাপ করেছে তারা হলো দেশের কুখ্যাত মাফিয়া দলের মেম্বার। তাদের ক্ষমতা অনেক, দেশের উঁচু পর্যায়ের লোকদের সাথে তাদের ওঠা বসা। তাই পুলিশরা এসে পরিষ্কার জানিয়ে দেয় তারা কিছুই করতে পারবে না। জয়ী তখন উপায় না পেয়ে কেটের কাছে সাহায্য চায়। আর এখানেই প্রথমবারের মতো আমরা জানতে পারি কেট একসময় আমেরিকান স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ মেম্বার ছিল। কিন্তু কেটের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পরে সে স্পেশাল ফোর্স থেকে বের হয়ে সাধারণভাবে জীবনযাপন শুরু করে দেয়। কিন্তু কি সেই কারণ, তা একটু পরেই আমরা জানতে পারবো। এখানে কেট প্রথম দিকে জয়ীকে মানা করে দেয়, কারণ সে চায় না তার পুরনো পাগলা খ্যাপাটে রূপে ফিরতে। জয়ী তখন হতাশ হয়ে বলে, ভবিষ্যতে যদি তোমার মেয়ের সাথে এমন কিছু হয় তাহলেও কি তুমি এভাবে চুপ করে থাকবে? আর এই কথাটা শোনার সাথে সাথেই কেটের মাথার তার ছিঁড়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে মাফিয়া কিলিং মিশনে। আর এরপর যা ঘটবে, ভাই রে ভাই, পুরাই মাথা নষ্ট। কেট তখন তার পুরনো বন্ধু গানির সাথে দেখা করে। একসময় গানি এবং কেট একসাথে স্পেশাল ফোর্সে ছিল। কেট তাকে পুরো ঘটনাটা খুলে বলে এবং জিজ্ঞেস করে এটা শহরের কোন পাতি মাস্তানের কাজ হতে পারে। গানি তাকে জানায়
এই শহরে এখন অনেকগুলো নতুন গ্যাং তৈরি হয়েছে। তাদের মধ্যে কোন গ্যাং এই কাজ করেছে সেটা বলা মুশকিল। তবে জেনিকে খোঁজ পেতে হলে সবার আগে সেই নাইট ক্লাবে যেতে হবে যেখান থেকে জেনিকে কিডন্যাপ করা হয়েছিল। কেট এক মুহূর্ত দেরি না করে সেই নাইট ক্লাবে চলে আসে। সে চারদিকে কড়া নজরে সবার গতিবিধির উপর নজর রাখছিল। কেট তখন খেয়াল করে ক্লাবের এক ওয়েটার খুব গোপনে প্রিমিয়াম কাস্টমারকে মাল সাপ্লাই করছে। কেট বুঝে যায় এই পোলার ভিতরেই গোলমান আছে। সে ক্লাব থেকে বেরিয়ে আসার সময় খেয়াল করে বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরা নষ্ট, মানে জেনিকে প্রপার প্ল্যান করে কিডন্যাপ করা হয়েছিল। একটু দূরেই সে জেনির কানের দুলের একটা অংশ খুঁজে পায়, কিন্তু কেট সেখানে কোনো ক্যাচাল করে না। আর বুঝতেই পারছো, এই পাগলার নীরবতা মানে পরবর্তী কোনো তাণ্ডবের লক্ষণ। রাতে ক্লাবের ওয়েটার যখন বাসায় যেতে গাড়িতে এসে বসে, আমরা দেখতে পাই তার গাড়ির পেছনে একটা জিপিএস ট্র্যাকার লাগানো, আর ঠিক তার পেছনের গাড়িতেই বসে আছে কেট। জিপিএস সিগন্যাল ফলো করে সে ওয়েটারের বাসায় চলে আসে। এরপর কেট সামনে গেলে দেখতে পায় দরজা লক করা। সে তখন তার মাস্টার কি দিয়ে তালা খুলে ভেতরে এন্ট্রি করে। অন্যদিকে সেই ওয়েটার তখন মাল খেয়ে একদম টাল রয়ে আছে। পাগলা কেট সোজা তার মাথায় শটগান এইম করে এবং জেনির ছবি দেখিয়ে বলে, তোর কাছে মাত্র 3 সেকেন্ড সময় আছে, বল এই মেয়েটা এখন কোথায়, না হলে মাথার খুলি একদম উড়িয়ে দেব। কিন্তু এইদিকে ওয়েটার নেশার ঘরে বুঝতেই পারে না তার সামনে সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে। কেটের কথা অমান্য করায় তার মাথার তার ছিঁড়ে যায়। তখন মুহূর্তেই ওয়েটারকে পানিতে চেপে ধরে ওয়াটার থেরাপি দিতে শুরু করে। কিন্তু তখনই দুজন গ্যাংয়ের মেম্বার ওয়েটারের কাছে মাল নিতে আসে। গ্যাং মেম্বারদের শব্দ শুনে ওয়েটার তাদের কাছে সাহায্য চায়। কেট তখন চালাকি করে ওয়েটারকে জিম্মি করে। গ্যাং মেম্বারগুলো না ভেবেই কেটের উপর গুলি চালায়, কিন্তু সেই গুলি হিট করে ওয়েটারকে। আর এই সুযোগেই কেট তার শটগান দিয়ে একে একে টপাটপ গ্যাং মেম্বারদের খেয়ে দেয়। এরপর কেট তাদের সার্চ করতে থাকে যাতে তাদের লিডারের খোঁজ পায়। সে তখন একজনের বুকে একটা ট্যাটু দেখলে বুঝতে পারে সে যাদের মেরেছে তারা একটা ভয়ানক রাশিয়ান গ্যাংয়ের মেম্বার। আর এই গ্যাং কতটা খতরনাক তা কেট আগে থেকেই জানতো। তাই সে দ্রুত সমস্ত প্রমাণ এবং তাদের ডকুমেন্টস সাথে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। কি ভাবছেন কেট পালিয়ে গেল? ভাই রে ভাই, কেট পালানোর মতো মাল নয়। কেট জানে সেই গ্যাং মেম্বারদের খুঁজতে তার টিমের অন্য পোলাপান আসবে, তাই সে গাড়িতে তাদের খেয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সারা রাত কেটে গেলেও কেউ আসে না। পরদিন সকালে রাশিয়ান গ্যাংয়ের মেম্বাররা বাকিদের খুঁজতে সেখানে আসে। ভেতরে প্রবেশ করলে তারা সেই দুজন লোকের লাশ দেখতে পায়। সবাই তো হতবাক। এই শহরে কার সাহস আছে রাশিয়ান গ্যাংয়ের মেম্বারদের এভাবে খেয়ে দিল? গ্যাং লিডার কলিসিং বলে এদের শটগান দিয়ে মারা হয়েছে, কিন্তু যে এই কাজ করার সাহস দেখিয়েছে সে কোনো সাধারণ মাল নয়। যত দ্রুত সম্ভব তাকে জীবিত অবস্থায় আমার সামনে হাজির করো। তারা সেই দুজনের লাশ গুম করে দেয়, কারণ এসব ঘটনা পুলিশ জানতে পারলে ঝামেলা আছে। দূর থেকে কেট সবকিছুর উপর নজর রাখছিল। কলিসিং যখন তার আস্তানার দিকে যাচ্ছিল, কেট পিছন থেকে তাকে ফলো করে তার আস্তানায় এন্ট্রি করে। এরপর দূর থেকে সে কলিসিং এর উপর নজর রাখতে শুরু করে। দেখা যায় কিছু একটা বিষয় নিয়ে কলিসিং তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে। এর কিছুক্ষণ পর তার গার্লফ্রেন্ড বাসা থেকে বেরিয়ে গেলে সেই সুযোগে কেট সামনের দরজা দিয়েই কলিসিং এর মেইন আস্তানায় প্রবেশ করে। তবে সে কিছু বুঝে ওঠার আগেই কেট তার মুখে গরম চা ছুঁড়ে মারে। এরপর পাগলা কেট কলিসিংকে বেঁধে জিজ্ঞেস করে, বল জেনিকে কোথায় রেখেছিস? কলিসিং তখন রাশিয়ান ভাষায় কিছু বলতে থাকে, তবে কেট আবার রাশিয়ান ভাষা জানতো না। কিন্তু মূল ঘটনা হলো জেনিকে কিডন্যাপ করেছিল কলিসিং এর ছেলে ডিমি। কলিসিং প্রতিনিয়ত কেটকে রাশিয়ান ভাষায় হুমকি দিতে শুরু করে, কিন্তু কলিসিং জানতো না সে কার সামনে দাঁড়িয়ে কি বলছে। তার প্যাক শুনে কেটের মাথা গরম হয়ে যায়। মুহূর্তেই কলিসিংকে পানিতে ফেলে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর কেট যখন ফিরে যাচ্ছিল, সে তার ফোনে রেকর্ড হওয়া কলিসিং এর শেষ ভয়েস শুনতে পায়। সে অডিও ট্রান্সলেট করে জানতে পারে যে কলিসিং ডিমি নামে কাউকে গালি দিচ্ছিল। এর মানে তার নেক্সট টার্গেট এখন ডিমি। এদিকে কলিসিং এর কোনো খোঁজ না পেয়ে রাশিয়ান গ্যাংয়ের মূল লিডার সাইমন তার বাসায় চলে আসে। সেখানে সাইমন দেখতে পায় ইতিমধ্যেই কেউ কলিসিংকে টুপকে দিয়েছে। সাইমন তখন সেখানে থাকা সিসিটিভি ফুটেজে কেটকে দেখতে পায়, তবে সেখানে কেটে শুধু ব্যাকসাইড দেখা যাচ্ছিল। সাইমন তখন তার 2 ছেলেকে হুকুম দেয়, যেভাবেই হোক এই মালটাকে আমার সামনে জ্যান্ত অবস্থায় চাই। অন্যদিকে আমরা জেনিকে বন্দি অবস্থায় দেখতে পাই। গ্যাংয়ের একটি মেয়ে প্রতিনিয়ত তাকে অত্যাচার করছে। এরপর কেট আমেরিকার FBI এর একজন অ্যাক্টিভ মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে। মূলত FBI এজেন্ট ছিল কেটের বন্ধু। তাহলে আন্দাজ করতে পারছেন মালটা সাধারণ শ্রমিক হলেও ওপর লেভেলে তার পাওয়ার আছে। যাই হোক, কেটের বন্ধু তাকে জানায় সে যদি ডিমি নামে সেই গ্যাংস্টারকে খুঁজে পেতে চায় তাহলে আগে শহরের বাইকার্স গ্যাং নামের একটি দলের মধ্যে ঢুকতে হবে। তবে সে এটা বলে সাবধান করে ওই গ্যাংয়ের আস্তানায় নাকি কথার চেয়ে বন্দুক বেশি চলে। কিন্তু সে তো জানতো না এই পাগলা মুখে নয় বুলেটে কথা বলবে।
এরপর কেট সোজা চলে আসে সেই বাইকার্স গ্যাংয়ের আস্তানায়। সেখানে সে সরাসরি গ্যাং লিডার ডাচের সামনে গিয়ে দাঁড়ায়। ডাচের চেলাপেলা তখন কেটের বডি চেক করতে শুরু করে, কিন্তু এরা তো জানতো না কেটের শরীরে হাত দেওয়া তার একদমই পছন্দ না। কোনো কথা না বলেই কেট তার কেরামতি দেখাতে শুরু করে। একের পর এক ডাচের সোলজারদের ধরে উদম কেরানি দিতে শুরু করে, কারণ এই পাগলার মাথায় এখন রক্ত উঠে গেছে। কয়েকটাকে টপকে না দিলে তার মাথা ঠান্ডা হবে না। এভাবে মারামারির একসময় একজন সোলজার কেটকে কাঁচের বোতল দিয়ে মারতে গেলে সে ওই বোতল তার মাথায় ভেঙে গলার মধ্যে ঢুকে দেয়। ভাই রে ভাই, মারগুলো জাস্ট মাথা নষ্ট। সে এক এক করে ডাচের অনেক চেলাপেলাকে উপরে পাঠিয়ে দেয়। পাগলা কেটের এরকম তাণ্ডব দেখে ডাচ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে কোনো সাধারণ মাল নয়, তাকে রাগানোর মানে নিজের মৃত্যু ডেকে আনা। তাই সে কেটকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কেট জানায়, আমি তোমাদের সাথে মালের বিজনেস করতে চাই। প্রতি মাসে আমার মোটা অঙ্কের মাল লাগবে। আসলে কেটের এই সিদ্ধান্তের পেছনে মাস্টার প্ল্যান ছিল। ডাচ তখন কেটকে তার কিছু সোলজারের কাছে পাঠায়। তারা টাকা নিয়ে কেটকে একটা চাবি ধরিয়ে দেয়। কেট জিজ্ঞেস করে, মাল কোথায়? তারা জানায়, তুমি গাড়িতে বসো, সময় মতো তোমার মাল পেয়ে যাবে। কেট যখন ফিরে আসে তারা ফোন করে জানায় যে তার মাল গাড়ির নিচেই রাখা আছে। এই ঘটনা দেখে কেট বুঝতে পারে এই গ্যাংকে যতটা দুর্বল ভেবেছিল তেমন নয়। তাই তাকে আরো ভয়ানক মাস্টার প্ল্যান করে তাদের টপকাতে হবে। অন্যদিকে আমরা সেই লোককে দেখতে পাই যে ক্লাব থেকে জেনিকে তুলে নিয়ে গিয়েছিল। আসলে তারা একটা হিউম্যান ট্রাফিকিং টিম চালায়। এক ক্লায়েন্টের ডিমান্ডে তারা জেনিকে কিডন্যাপ করেছিল, কিন্তু সেই ক্লায়েন্ট যেই সুটকেসের চেইন খোলে, জেনি তার গালে এক কামড় দিয়ে তাকে আহত করে দেয়। এদিকে ডাচ গেটকে ফোন করে জানায় সেদিনের তার অ্যাটিটিউড দেখে তাদের উপর মহলের বস ইমপ্রেস হয়েছে। তাই সে চায় কেট যেন তার দলে যোগ দেয়, কারণ এরকমই একজন ওয়ান ম্যান পাগলা গ্যাংস্টার তাদের দরকার। পরের দিন পাগলা কেট স্যুট বুট পরে একদম সেই রকম ভাব নিয়ে বসের সামনে হাজির হয়। বসের সামনে যাওয়ার আগেও তাকে শেষবারের মতো চেক করা হয়, কিন্তু এবার কোনোভাবে নিজের রাগকে সামলে নেয়। এরপর ফাইনালি সে দেখা পায় রাশিয়ান গ্যাংয়ের আসল লিডারের, আর এই গ্যাংস্টারের নামই হলো ডিমি। মনে আছে তো কলিসিং যে ডিমির কথা বলেছিল? এই ডিমি হলো সেই গ্যাংস্টার। এদিকে ডিমিও কিন্তু কলিসিং এর কিলারকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে জানে না যে তার সামনেই বসে আছে সেই মাল। আসলে জেনিকে যে গ্যাং কিডন্যাপ করেছে সেই গ্যাংটা ডিমির আন্ডারে চলে। মানে বুঝতেই পারছেন এবার শেয়ানে শেয়ানে লড়াই হতে চলেছে। কেট খেয়াল করে এখানে সিকিউরিটিরা সবাই গানে হাত দিয়ে একদম রেডি, মানে এখানে কোনো ঝামেলা করা যাবে না। ডিমি কেটের পরিচয় জানতে চাইলে সে একটা নকল ড্রাইভিং লাইসেন্স দেখায়, যেখানে তার নাম লেখা ছিল উইলিয়াম। কেটের সাথে কথা বলে ডিমি বুঝতে পারে সে যা শুনেছে একদম ঠিক। কেট কোনো কাঁচা খেলোয়াড় না, কিন্তু কেট কঠিন ভাব দেখিয়ে বলে, আমি এখানে ব্যবসা করতে এসেছি, কারো গোলামি করতে নয়। আমার 60 কোটি টাকার মাল লাগবে। কেটের এই অ্যাটিটিউড দেখে সেখানে সবাই হতবাক হয়ে যায়। কোনো কথা না বাড়িয়ে তারা কেটের সাথে ডিল ফাইনাল করে। এরপর বাসায় ফিরে কেট জেনির ক্লাবে তোলা ছবিগুলো চেক করছিল। তখনই তার চোখে পড়ে সেই ছবির মধ্যে একজন সন্দেহজনক লোককে। তাকে সব ছবিতেই জেনিকে ফলো করতে দেখা যায়। সে তখন মৃত ওয়েটারের ফোন চেক করলে ছবিতে দেখানো লোকটির মেসেজ দেখতে পায়। সেখান থেকেই জানতে পারে স্যালুন নামে ক্লাবের কথা। কেট এক মুহূর্ত দেরি না করে সেই ক্লাবে পৌঁছে যায়। ক্লাবের একটি মেয়ে কেটকে চিনে ফেললে সে সাথে সাথে ফোন করে সাইমনের 2 ছেলেকে জানিয়ে দেয়। কেট বুঝতে পারে এখানে ভেলকি দেখানো যাবে না, তাই সে চুপচাপ কেটে পড়ে। কিন্তু সাইমনের 2 ছেলে ইতিমধ্যেই তাকে ধাওয়া করতে শুরু করে। একটা সময় তারা পুলিশের সাহায্যে কেটকে ধরতে সক্ষম হয়, কিন্তু তারা তো জানে না খাল কেটে কুমির ডেকে এনেছে। কেট গাড়ির মধ্যেই সাইমনের 2 ছেলেকে উদম কেলানি দিতে শুরু করে, কিন্তু হঠাৎ একটা গুলি মিসফায়ার হয়ে গিয়ে ড্রাইভার নকডাউন হয়ে যায়। গাড়িটা তখন নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল এক অ্যাক্সিডেন্ট। কিন্তু এরপরেও কেট বন্দুক হাতে নিয়ে শট নিয়ে 2 ভাইকে টপকে দেয়। পরের সিনে দেখা যায় সাইমন তার 2 ছেলেকে হারিয়ে রাগে খুঁজতে থাকে। সে তখন জানতে পারে ইদানিং কেটকে ডিমির সাথে দেখা যাচ্ছে। সে তখন 2 জন হিংস্র অ্যাসাসিনকে হায়ার করে কেটকে খতম করার জন্যে। সেই 2 জন অ্যাসাসিন তখন ডিমির আস্তানায় চলে যায়। কথার আগেই তারা ডিমির নাকে এক ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর সাইমন এসে ডিমিকে বলে, সামান্য একটা মেয়েকে কন্ট্রোল করতে পারিস না? এই মেয়ের জন্য পাগলা কেট তোর বাবাকে এবং আমার 2 ছেলেকে টপকে দিয়েছে। সেই 2 অ্যাসাসিন তখন কেটের অতীত ঘাটতে থাকে। তারা জানতে পারে যে কেট ছিল আমেরিকান স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ মেম্বার। সে এক সাংঘাতিক মাল, তাই তাকে মারতে সেই রকম স্ট্রং প্ল্যানিং করতে হবে। এরপর কেট যখন বাসায় ফিরে সে দেখতে পায় সাইমনের লোকেরা কেটকে না পেয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এইসব দেখে কেট রেগে আগুন হয়ে যায়। সে তার পুরনো রূপে ফিরে আসে। গানি তখন কেটকে ফাইনাল ম্যাচের জন্য স্পেশাল কাস্টমাইজ করা ভারী ভারী সব মাল দেয়। গানি যাওয়ার সময় কেটকে বলে, পুরো গ্যাংকে খতম করে আসবি।
আগামীকাল আমার পার্টিতে তোকে দেখতে চাই। এরপর কেট ব্যাগে মেশিন গান লোড করে পুরো গ্যাং কিলিং মিশনে নামে। কিছু সময় পর কেট ধীরে ধীরে ডিমির আস্তানার মধ্যে ঢুকতে শুরু করে। সে এক এক করে সব গার্ডদের চাকু দিয়ে নকডাউন করে। কথার আগেই কেট সরাসরি গুলি করে ডিমের হাত ড্যামেজ করে দেয়। এরপর সে জেনির ছবি দেখিয়ে বলে, এই মেয়ের যদি কিছু হয় তাহলে তুই কেন, তোর পুরো আন্ডারওয়ার্ল্ডে তাণ্ডব চালিয়ে দেব। ডিমির ভয়ে প্যান্ট ভিজে গেলে সে জেনির লোকেশন জানিয়ে দেয়। দুজনে তখন সেখানে গেলে জেনিকে দেখতে পায় না। পাগলা কেট রেগে দিয়ে দুম করে এক শট নিয়ে ডিমির কেচ্ছা খতম করে দেয়। এরপর তার নেক্সট টার্গেট হলো ডাচ, তাই সে দূর থেকে ডাচের আস্তানা পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে ডাচ ইতিমধ্যেই জেনে গেছে কেট তাদের গ্যাংয়ের সবাইকে এক এক করে উপরে পাঠিয়ে দিয়েছে, তাই অস্ত্র নিয়ে তারা আগে থেকেই রেডি হয়ে আছে। কেট গ্রেনেড পিন খুলে ভেতরে ছুঁড়ে মারে, ফলে মুহূর্তেই চারদিকটা তছনছ হয়ে যায়। এই সুযোগে কেট গুলি এবং ছুরি দিয়ে এক এক করে সোলজারদের নকডাউন করতে থাকে। এরপর কেট আর ডাচ ফাইনালি মুখোমুখি হয়। শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। দেখা যায় ডাচও কোনো অংশে কম না, কারণ সেও একসময় স্পেশাল ফোর্সের আর্মি ছিল। এই কারণে তখন শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছিল। কিন্তু যেই হোক, পাগলা কেটের সামনে টেকা অসম্ভব। সে একটা ছুরি সজোরে ডাচের গলার মধ্যে বসিয়ে দেয়, আর সেখানেই ডাচ পটল তোলে। এরপর সে উপরের দিকে যেতে শুরু করে, যেখানে জেনিকে রাখা হয়েছে। দরজা খুলেই দুম করে এক শট নিয়ে একজনকে উড়িয়ে দেয়। এরপর কেট আর ভাইপারের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। পাগলা কেট তাকে উদম কেলানি দিতে শুরু করে। শেষমেশ তার মাথা দেয়ালে বাড়ি মেরে তাকে হেডশট দিয়ে টপকে দেয়। এদিকে জেনি সুযোগ পেয়ে তার দুই পা দিয়ে সেই মেয়েটার গলা চেপে শ্বাসরোধ করে নকডাউন করে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে রাশিয়ান দুই অ্যাসাসিন। তারা ভারী ভারী মেশিন গান দিয়ে বৃষ্টির মতো চারদিকে ফায়ার করে চারদিক লণ্ডভণ্ড করে দেয়। এরপর তারা কেট আর জেনিকে দেখা মাত্রই তাদের ওপর তাণ্ডব চালাতে শুরু করে। কেট তখন একজন অ্যাসাসিনের সামনে গ্রেনেড খুলে ফেলে দেয়। বিশাল বিস্ফোরণে সেই অ্যাসাসিন উড়ে যায়, আর এই সুযোগেই সে অন্যজনকেও তার স্নাইপার দিয়ে দুম করে এক ফায়ার করে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। সাইমন তখন তার সর্বোচ্চ উপর মহলের বাপকে জানায়, একজন সাধারণ শ্রমিক আমাদের পুরো আন্ডারওয়ার্ল্ড তছনছ করে দিয়েছে। সাইমনের বস বলে, আমি পরবর্তীতে কেটকেই আমার দলে নিতে যাচ্ছি, তার মতোই পাগলা মাল আমার দরকার। এর মানে শেষমেশ সাইমনও আর বাঁচতে পারেনি। এরপর আমরা দেখি ফাইনালি কেট জেনিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। সিন পরিবর্তন হলে কেট তার বন্ধুর পার্টিতে জয়েন করে। ভাই রে ভাই, পুরো একটা আন্ডারওয়ার্ল্ড খেয়ে এই পাগলা আবার মাল খেয়ে চিল করছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন? এরকমই সব ধুমধাম ভরা কিলিং মিশন দেখতে চাইলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও।